মিরপুর 10 নম্বরে যে জল্লাদখানা, 10 নম্বর কেন, যেখানে জবাই করে লাশ ফেলে দিত কালশি নদীতে, কালশিতে, বিলে, কালশি হ্যাঁ, বিলে। আমি বলছি যে সাধারণ মানুষের জন্য এগুলো জানা উচিত। মানে আমাদের যেমন 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছিল, মানে জিনিসটা হচ্ছে কি যে আমরা করব, করে আবার দোষ দিয়ে দেবো আরেকজনের ঘাড়ে দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে নেচার। সব সময় হ্যাঁ, আমরা নিজেদেরকে সেভ করার জন্য আমরা মানে ভাজা মাছটি উল্টি খেতে পারি না অবস্থা আর কি। যা করলো সব অন্যরা করলো, নিজেরা কিছু করিনি, এই আর কি। সত্যি কথা বলতে কি এরকম নৃশংস অত্যাচার পৃথিবীর কোন দেশে হয়নি নিরীহ মানুষকে। আপনি জানেন সেদিন 25 মার্চে মায়ের কোলে, পৃথিবীর সবচেয়ে সেফ প্লেস হলো মায়ের কোল, সেই মায়ের কোলে থাকে শিশুটা পর্যন্ত রক্ষা পায়নি সেদিন। নিরীহ রিক্সাওয়ালা রাত্রে শুয়ে আছে, রিক্সায় বসে আরাম করছে, ঘুমোচ্ছে, সেখানে বন্ধু রিক্সাওয়ালাকে হত্যা করেছে। প্রতিটা আজকের পত্রিকায় যে ছবিটা আছে যেটা এরকম, হ্যাঁ, তোমার কিসের সেনাবাহিনী, কিসের সৈনিক, তোমরা নিরীহ মানুষের অত্যাচার করছো, তোমরা কাওয়ার্ড, ভীতু তোমরা। সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এতে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, বাস্তুচ্যুতির মতো নৃশংসতার কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনে এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। এটি সম্প্রতি আর কি মার্কিন একজন পরিষদের সদস্য ডেক ল্যান্ডসম্যান, হ্যাঁ, একটু আমি শহীদ ভাইকে বলছিলাম যে সম্ভবত এটা জাতিসংঘে এটা উপস্থাপন মার্কিন কংগ্রেসে হয়েছে। উত্থাপন থেকে আপনি কিভাবে দেখছেন যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? হ্যাঁ, আমি খুবই খুশি যে এতদিন পরে একটা কাজের কাজ হবে, যদি এটা সত্যিকার অর্থে এটা সারা বিশ্বে যদি এটা মানে সবাই যদি সাপোর্ট করে, আমার মনে হয় জিনিসটা আমাদের জন্য অনেক অনেক ভালো হবে এবং সময় এসে গেছে।